নৌকাটা দোতলা, এই একতলা আর উপরে আরেক তলা, এই তলাটা ভেঙে পড়ে গেছে, 20 জন মানুষ আহত হয়েছে। তাদের খুব দুরবস্থা, তারা রাজোর হসপিটালে আছে। রোগীর আশঙ্কা অনেক বেশি, একটা মেয়ের অবস্থা খুব খারাপ। আমরা ভক্তরা এসেছি কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে, আগামী দিনে তার সুষ্ঠু তদন্ত আমরা করব এবং এর সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসন যদি ভূমিকা পালন না করেন তাহলে আসবেন না। আমরা অনুরোধ করব যে আমার যুবক ভাইরা যারা রয়েছেন, যারা বলে তারা এই ভূমিকাগুলো পালন করবেন। যারা বলে এই প্রতিষ্ঠান আমাদের, এই প্রতিষ্ঠান বাংলাদেশের সব সনাতনীদের, সবাই প্রতিবাদ করবেন একবারে, কোনো ছাড় হবে না, কোনো দুর্নীতি হলে কোনো টাইম নাই, সবাই প্রতিবাদ করবেন। এই প্রতিষ্ঠান আমার না, সবার, এই বাংলাদেশের সব সনাতনীদের এই প্রতিষ্ঠান। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যে ঘটনাটা ঘটেছে, যেতে আর জীবনে হানিও ঘটেছে, যেটা আহত হয়েছে এখন চিকিৎসা কেন্দ্রে রয়েছে। এমন ধরনের অবৈধ ব্যবসা যাতে ভবিষ্যতে না হয়, আমরা তার জন্য কঠোর ভূমিকা পালন করব। আমরা এর আগেও বলেছি, আনুমানিক দাদা কতজন লোক আমরা যতটুকু শুনতে পেরেছি যে 5 থেকে 6 জন এখন চিকিৎসা কেন্দ্রে রয়েছে, আরো এদেরকে অন্য অন্য স্থানে পাঠানো হতে পারে আরো আহত ব্যক্তিদের। এতটুকু আমরা জানতে পেরেছি, এতটুকু আমরা শনাক্ত করলাম। একটা মেয়ের গুরুতর আহত আরেকটা কথা শুনতে পারছি, যারা নাকি আহত হয়ে নিচে পড়ছিল, ওদের যারা ফ্যামিলির লোকজন ছিল তারা নাকি ভাঙচুর করছে, এই বলে তাদের আটকা দিচ্ছে পুলিশ। এই যে ভাঙচুর হয়েছে ওই পাবলিকই তাদের এই ভাঙচুর মানে ওনাদের জীবন চলে যায়। হ্যাঁ ঠিক তুই আমি হইলে তো নৌকায় চালাই দিতাম। হ্যাঁ, নৌকায় নৌকায় চালাই দিতাম। আপনারা এটুকু জানেন, আপনার মিডিয়া যারা রয়েছেন, এখানে যারা রয়েছেন, এদের মা বোনও হতে পারতো, কিংবা আমার মা বোনও হতে পারতো, এমন ঘটনা করতে পারতো। কমিটি সেই ভূমিকাটা পালন করে এর সুষ্ঠু তদন্ত আমাদের কমিটি কেন এই লোকজন আটকালো? আমরা এই